ছাত্র আন্দোলনে গণ অভ্যুত্থানের পর পুরোই পাল্টে গেছে কুমিল্লা জেলার রাজনৈতিক অঙ্গনের রং ও চিত্র। কুমিল্লা জেলাটিতে মূলত যুগ যুগ ধরে রাজত্ব করে এসেছে বিএনপি নেতারা। জেলাটির কোথাও কোথাও আবার জামায়াতের একচ্ছত্র আধিপত্যও রয়েছে। কুমিল্লার ১৭টি উপজেলার ১১টি আসন রয়েছে জাতীয় সংসদে। তবে এবার বিএনপি অধ্যুষিত এ জেলার আসনগুলোতে ভাগ বসাতে মরিয়া জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দাউদকান্দি ও তিতাস নিয়ে কুমিল্লা ১ আসন। ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে আসনটি বিএনপির ঘরেই ছিল। এবার বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার মোশাররফের ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন। আসনটিতে এবার একক প্রার্থী দিয়েছে জামাত। দাউদকান্দি উপজেলা শাখার আমির মনিরুজ্জামান ভালুলকে আগম মনোনয়ন দেয়ায় মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। হোমনা মেঘনা কুমিল্লা ২ আসনটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ প্রার্থী হওয়ার গুঞ্জন রয়েছে। পাশাপাশি দলের টিকিট বাগাতে মরিয়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, সাবেক এপিএস ইঞ্জিনিয়ার আব্দুল মতিন। ইতিমধ্যে আসনটি জামায়াত তার প্রার্থী ঘোষণা করেছে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য নাজিম উদ্দিন মোল্লাকে। মুরাদনগর কুমিল্লা ৩ আসনটিতে বিএনপির সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ এ এলাকার অঘোষিত জনপ্রতিনিধি। এবারও তিনি প্রার্থী হতে চান। আসনটিতে এবার এনসিপির প্রার্থী হতে পারেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তবে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদে থাকায় বাস্তবে কি ঘটবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। দেবিদ্বার কুমিল্লা ৪ আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ধানের শীষের প্রতি রয়েছে ব্যাপক জনসমর্থন। বিএনপির সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সি ও তার ছেলে ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সি রীতিমতো মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দলটির মনোনয়ন প্রত্যাশী হতে পারেন বলে অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। এ আসনেও একক প্রার্থী দিয়েছে জামাত। দলটির উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদকে আগেই মনোনয়ন দেওয়ায় চালাচ্ছেন ব্যাপক প্রচারণা। বুড়িচং ব্রাহ্মণপাড়া কুমিল্লা ৫ আসনটিতে বিএনপির হয়ে মনোনয়ন চাইবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি SM আলাউদ্দিন ভুইয়া। এদিকে আসনটিতে জামাত হেভিওয়েট প্রার্থী হিসেবে ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসেনকে মনোনয়ন দিয়েছেন। আদর্শ সদর কুমিল্লা ৬ আসনে এবার বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। এ আসনে জামাত এবার প্রার্থী ঘোষণা করেছে মহানগর শাখার আমির কাজী দীন মোহাম্মদকে। কুমিল্লা ৭ আসন চান্দিনায় মূলত লড়াই হবে বিএনপি, জামাত ও এলডিপির প্রার্থীর মধ্যে। ত্রিমুখী এই প্রতিদ্বন্দ্বিতার মাঠে এবার সরব আছেন উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ ৪ বারের সাবেক সংসদ সদস্য দলটির প্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক গণসংযোগ চালাচ্ছে। অপরদিকে জামাত ইতিমধ্যে দলীয় প্রার্থী হিসেবে মাওলানা মোশাররফ হোসেনের নাম ঘোষণা করেছে। বরুড়া কুমিল্লা ৮ আসনটিতে একক নেতা হিসেবে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন। এ আসনে জামায়াতের একক প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন অধ্যাপক শফিকুল আলম হেলাল। কুমিল্লার ৯ আসনটিতে জামায়াত একক প্রার্থী হিসেবে ডক্টর সৈয়দ AKM সরওয়ার উদ্দিন সিদ্দিকীর নাম ঘোষণা করায় তিনি প্রচারের মাঠে বেশ সুবিধা পাচ্ছেন। অন্যদিকে আসনটিতে বিএনপির একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী। তাদের মধ্যে আলোচনায় এগিয়ে আছেন ৯০-এর ডাকসু সদস্য ডক্টর রশিদ আহমদ হুসাইন। সদর দক্ষিণ লালমাই ও নাঙ্গলকোট নিয়ে কুমিল্লা ১০ আসনে এবার বিএনপির একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী, যাদের মধ্যে এগিয়ে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। এদিকে জামায়াত একক প্রার্থী হিসেবে আসনটিতে মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাতকে। অন্যদিকে এনসিপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন শিশিরের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে আসনটিতে। চৌদ্দগ্রাম কুমিল্লা ১১ আসনটিতে জামাতের হেভিওয়েট প্রার্থী দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর সৈয়দ
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যদিকে আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা। এরই মধ্যে এবার জামাত, এনসিপি এবং ইসলামপন্থী দলগুলো কুমিল্লার আসনগুলোতে জোটগতভাবে নির্বাচন করবে বলে গুঞ্জন চলছে। এটি হলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এতে বড় প্রভাব পড়তে পারে ভোটের ফলাফলে। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।